আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে ওয়েবসাইট অডিট রিপোর্ট। দেখেন, একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট কিন্তু নির্ভর করবে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কাজটা পাবেন কি পাবেন না। সুতরাং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে ওয়েবসাইটের অডিট রিপোর্টটা তৈরি করবেন। এখানে যদি আপনি পার্ট বাই পার্ট কিংবা এ টু জেড যদি খুব সুন্দরভাবে না সাজাইতে পারেন, তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন না যে আপনি কাজটা পাবেন। সুতরাং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কতটা সুন্দরভাবে, কতটা ধারাবাহিকতাভাবে আপনি আপনার কাস্টমারের জন্য ওয়েবসাইটের একটা অডিট রিপোর্ট তৈরি করবেন। ঠিক আছে? তো এই যে ধারাবাহিকতা কিংবা এই যে প্রসেসিং, এই পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে একটা ওয়েবসাইট অডিট রিপোর্টের জন্য কি কি বিষয় রাখা উচিত এবং কোন কোন বিষয় রাখলে কিংবা যে বিষয়গুলোতে বেশি ফোকাস করলে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কাজটা নিতে পারবেন। ঠিক আছে? সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এখন দেখেন, ওয়েবসাইট অডিট রিপোর্টের জন্য আপনাকে যে বিষয়টা প্রথমে দেখতে হবে, অর্থাৎ আপনার কাস্টমার যখন আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিবে এবং বলবে যে হ্যাঁ, তুমি আমার এই ওয়েবসাইটটাকে একটু ভিজিট করো কিংবা একটা অডিট রিপোর্ট তৈরি করে দাও, তখন আপনার প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা কি যে আসলে তার ওয়েবসাইটের পারফরমেন্সটা কি। ঠিক আছে? আমি এটা প্রথমেই রেখেছি। দেখেন, ওয়েবসাইটের পারফরমেন্স, এই বিষয়টা আপনি প্রথমে রাখবেন। ঠিক আছে? তারপরে যে বিষয়টা দেখবেন সেটা হলো যে টাইটেল, তার ওয়েবসাইটের টাইটেলটা ঠিকঠাক আছে কিনা। এটা আমি এখানে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছি। এখন স্টার মার্ক কেন দিয়ে রাখলাম এটা আমি একটু পরে বলতেছি। তারপরে যে বিষয়টা দেখবেন, তার ওয়েবসাইটে টোটাল ইউআরএল কতগুলো আছে, প্রত্যেকটা ইউআরএল গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা, এই বিষয়টা আপনি অবশ্যই রাখবেন। তারপরে যে বিষয়টা ইমেজ আল্ট্রাটেক, তার যতগুলো ইমেজ সে তার ওয়েবসাইটে ব্যবহার করেছে সেই প্রত্যেকটা ইমেজে আল্ট্রাটেক আছে কিনা, এই বিষয়টা আপনাকে অবশ্যই চেক করতে হবে। তারপরে যে বিষয়টা আছে ট্রাফিক পজিশন, এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে এবং এটাতেও আমি স্টার মার্ক দিয়ে রাখছি এবং এটা কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপরে যে বিষয়টা মেটা ডেসক্রিপশন, তার ওয়েবসাইটে যে যারা এসইও করে, যারা ওয়েবসাইট এসইও করে তারা কিন্তু জানে যে মেটা ডেসক্রিপশনটা কি। এই মেটা ডেসক্রিপশন ঠিকঠাক আছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। তারপর যে বিষয়টা সেটা হলো যে ওয়েবসাইট গুগল পজিশন। ওয়েবসাইট অর্থাৎ আপনাকে যখন আপনার কাস্টমার একটা ওয়েবসাইট দিয়ে দিবে, তার ওয়েবসাইটটা গুগলের কত নম্বর পজিশনে আছে সেই পজিশনটা আপনি দেখে নেবেন যে 1 নম্বর পজিশনে আছে না 10 নম্বর পজিশনে আছে না 100 নম্বর পজিশনে আছে নাকি 100 নম্বর পজিশনেও তার ওয়েবসাইটটা নাই। এই পজিশনটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হলো কি অফ পেজ এসইও বা ব্যাকলিং। ঠিক আছে? আপনি যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবেন তখন আপনি অবশ্যই তার ওয়েবসাইটের ব্যাকলিং এবং তার এসইওর যে পজিশন অর্থাৎ অফ পেজ এসইওর যে পজিশনটা সেটাও আপনি কিন্তু দেখে নেবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো যে টোটাল ব্যাকলিঙ্ক এবং ওয়েবসাইট ডিএপিএ পজিশন। আপনাকে অবশ্যই দেখতে হবে যে তার ওয়েবসাইটে টোটাল কতগুলো ব্যাকলিঙ্ক আছে, এই বিষয়টা আপনাকে অবশ্যই চেক করতে হবে। ব্যাকলিঙ্ক কতগুলো আছে এবং এটা ইন্টারনাল ব্যাকলিঙ্ক এবং এক্সটার্নাল ব্যাকলিঙ্ক এগুলো কতগুলো আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি দেখবেন। এবং তার ওয়েবসাইটের ডিএপিএ পজিশন কিরকম, তার ওয়েবসাইটের ডিএপিএ পজিশনটা কতটুকু এটাও আপনি দেখাবেন। এখানে আপনি প্রতিটি বিষয়ে কিন্তু অডিট রিপোর্ট খুব সুন্দরভাবে তৈরি করবেন। তার মাঝখানে এই যে 5 স্টার দেওয়া, এই যে 5 স্টার দেওয়া যে বিষয়গুলো আমি এখানে যে 4-5টা বিষয় রেখেছি, ঠিক আছে, এই বিষয়গুলো আমি কেন 5 স্টার দিলাম, এটা দেওয়ার মূল কারণটা হলো যে প্রথম এই বিষয়টা যদি আমি আলোচনা করি সেটা কি যে আসলে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা কি যে একটা ওয়েবসাইটের টাইটেল, এই টাইটেলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা জীবনও গ্রো করবে না। সুতরাং এটাতে যখন আপনি রেড লাইট দেখবেন অবশ্যই সেটাকে আপনি খুব সুন্দরভাবে এবং এটাকে ফোকাস করাবেন আপনার কাস্টমারকে যে হ্যাঁ, তোমার টাইটেলটা ঠিক নেই, তোমার ওয়েবসাইটের টাইটেলটা ঠিক নেই, এটা তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা ট্রাফিক পজিশন, যে কোনো ধরনের কাস্টমারকে যদি আপনি তার ওয়েবসাইটের ট্রাফিক পজিশনটা দেখাতে পারেন যে তোমার ওয়েবসাইটের মান্থলি ট্রাফিক পজিশন 10 জন 20 জন 1000 50 কিংবা লক্ষ পরিমাণে আছে, ঠিক আছে, যে পরিমাণটা থাকবে সেই পরিমাণটা যদি আপনি দেখাতে পারেন যে তার ওয়েবসাইটে মান্থলি ট্রাফিকের পরিমাণ মাত্র 10 কিংবা 0, এটা যদি আপনি পারফেক্টলি দেখাতে পারেন তাহলে কিন্তু কাস্টমার কিন্তু মাথা ঘুরে যাবে যে না, আমার ওয়েবসাইটের ট্রাফিক পজিশন খুবই খারাপ। তখন কিন্তু সে কিন্তু আসলে চিন্তা করবে যে না, কিভাবে ট্রাফিক বাড়ানো যায়। কারণ সে যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবে অর্থাৎ কাস্টমারের যখন একটা ওয়েবসাইট থাকবে সে কিন্তু সবসময় চিন্তা করবে যে না, আমার ওয়েবসাইটে কাস্টমার বেশি আসুক, ভিজিটর বেশি আসুক, আমার ওয়েবসাইট বেশি মানুষ ভিজিট করুক, এটা কিন্তু সে কিন্তু সবসময় চাবে। ঠিক আছে? এটা আমরাও চাবো। এখন যখন সে দেখবে যে তার ওয়েবসাইটের কাস্টমারের পজিশন খুব কম অর্থাৎ ট্রাফিক পজিশন খুবই কম, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু হতাশ হয়ে যাবে। সুতরাং এটা আপনাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে।
হবে। তারপরে এই যে বিষয়টা ওয়েবসাইট গুগল পজিশন, এটা যদি কাস্টমার দেখে যে না আমার ওয়েবসাইট পজিশন 50 কিংবা 100-র মধ্যে নেই, সেক্ষেত্রে তার কিন্তু মাথায় একটা টেনশন থাকবে যে না আমার পজিশনটা কিভাবে আমি সামনের দিকে নিয়ে আসবো। সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে পজিশনটা কিভাবে সামনের দিকে আনা যায়। আমরা যখন কাজ করি কিংবা আমাদের কাস্টমার এরকম প্রশ্ন করে যে আসলে এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে আনা যায়, তখন আমরা তাকে সাজেস্ট করি কিংবা তখন আমরা কাজটা পাই এবং কাজটা আমরা যে প্রসেসিং আছে সেই প্রসেসিং অনুযায়ী আমরা কিন্তু কাজ করি। অফ পেজ এসইও অর ব্যাকলিংক, আপনি অফ পেজ এসইওর যে তার যে অফ পেজ এসইওর পজিশন সেটা আপনাকে অবশ্যই দেখাইতে হবে এবং তার টোটাল কতগুলো ব্যাকলিংক আছে এবং ডিএপি এর অবস্থা কি সেটা যদি আপনি দেখাতে পারেন যে তার টোটাল কতগুলো ব্যাকলিংক আছে, অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে, তার ওয়েবসাইটের ডিএপি এর অবস্থাটা কি, এই বিষয়টাও যদি আপনি সুন্দর করে কাউন্ট করে এবং সেটাকে সুন্দরভাবে সাজায় দিতে পারেন, 100% শিওর থাকেন যে আপনি কাজটা পাবেন। তো আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন, এই ভিজিটের জন্য যে বিষয়গুলো রাখবেন, আমি এই বিষয়গুলো শুধু দেখাইলাম, যে বিষয়গুলো আছে আমরা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে রাখবো এবং সাজায় নেব। সাজানোর পরে পুরো রিপোর্টটা আমি আমার কাস্টমার কিংবা আপনি আপনার কাস্টমারকে দিবেন। এখন এই যে রিপোর্টটা যে সাজাবো, এটা আমরা কিভাবে সাজাবো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।